দিয়ে এই দুটো রাবার বলকে প্রবেশ করাতে হবে। স্লটগুলোতে গোল রাবার বলগুলো বসবে। এটা হচ্ছে ফুয়েল ইন্ডিকেটর লাইন। ফুয়েল লাইনটা আমরা এখানে সংযোগ দেবো। এটা হচ্ছে ইন্ডিকেটর। মোটরসাইকেলটা একটু সার্ভিসের জন্য খুলেছিলাম, তো ভাবলাম একটা আপনাদের সাথে ভিডিও শেয়ার করি কিভাবে আপনারা সঠিক নিয়মে ফুয়েল ট্যাঙ্কটা মোটরসাইকেলে ইনস্টল করতে পারেন। হ্যাঁ, আমি আজকে আপনাদেরকে এটাই দেখাবো। আচ্ছা, এখানে দেখতে পাচ্ছেন দুটো রাবার বল, এই একটা রাবার বল, এই একটা রাবার বল। এই দুইটা রাবার বল ফুয়েল ট্যাঙ্কের ভিতরে একটা স্লট আছে, ওই স্লটের মধ্য দিয়ে এই দুটো রাবার বলকে প্রবেশ করাতে হবে। এই হচ্ছে দুটো স্লট, এই স্লটগুলোতে গোল রাবার বলগুলো বসবে। এখানে একটা লাইন আছে, এই যে এই লাইনটা আপনারা দেখতে পাচ্ছেন হয়তোবা, এটা হচ্ছে ফুয়েল ইন্ডিকেটর লাইন। এটার সাথে আর একটা তার আছে, ওইখানে কানেক্ট দিতে হবে, তাহলেই এটা বসে পড়বে। হ্যাঁ, আমি আপনাকে দেখাবো। এখানে যে স্লট আছে, স্লটের মধ্যে প্রবেশ করবে। হ্যাঁ, সেম বাম পাশেও একটা বল আছে, যেটা দেখলাম ওটা স্লটে প্রবেশ করবে। বলটা, এই যে বল এই স্লটের মধ্যে প্রবেশ করেছে। আমি লাইট জ্বালিয়ে দেখাচ্ছি, এই স্লটের মধ্যে প্রবেশ করেছে। হ্যাঁ, কোনো নড়াচড়া হচ্ছে না। তো আমরা এই পাশেও দেখব। এই দেখতে পাচ্ছি এই স্লটটা, এই যে বল এখানে বসে পড়েছে ঠিক মতো। হচ্ছে ফুয়েল লাইন। এই ফুয়েল লাইনটা, আচ্ছা, এই ফুয়েল লাইনটা আমরা এখানে সংযোগ দেবো। এটা হচ্ছে ইন্ডিকেটর, মিটারে যে কতটুকু আপনার ফুয়েল আছে এটা খুবই সহজ, এইটুকুই। হ্যাঁ, এরপর এখানে 12 mm বোল্ট আছে, একটা ওয়াশার আছে, এটা এখান দিয়ে বসে পড়বে। এটা ক্লকওয়াইজ আমরা এটা দিলেই হয়ে যাবে।